এটা কি দেখলাম? তাহলে কি যুদ্ধ শুরু হয়ে গেল অপারেশন সিন্দুরের? এ তো গোলার ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কের থেকে ধোঁয়া বেরাচ্ছে। আর কি কি দেখবো অপারেশন সিন্দুরে? এখানে কি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ দেখতে পারবো এই সন্তোষ মিত্র স্কোয়ারে? আর কি কি আছে গোলার ট্যাঙ্ক ছাড়া? মিসাইলও দেখতে পারবো। দারুণ একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে। আজকে হচ্ছে শুভ মহালয়া, আর শুভ মহালয়ার পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আমরা এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আপডেট দিতে। আজকে ধামাকাদার আপডেট হতে চলেছে। ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। আমরা এসেছি এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে। তোমরা দেখো, এই যে এই বছর এদের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। এই যে পাহাড় কি সুন্দর দেখো ফুটিয়ে উঠেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন কবে, কখন, আর কখন আসলে তোমাদের সুবিধা হবে, উদ্বোধন দেখতে পারবে। তাই ভিডিওগুলি দেখতে থাকো স্কিপ না করে। তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে আসবে কি করে? তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে আসতে গেলে তোমাদের নিয়ারেস্ট স্টেশন এই শিয়ালদায় নামতে লাগবে। তোমরা যেইভাবেই আসো না কেন, হাওড়া থেকে আসো কিংবা ব্যারাকপুর, ইছাপুর, পলতা কিংবা উত্তরপাড়া, কোন্নগর, বর্ধমান, ওই সাইড দিয়েও যদি আসতে চাও, তোমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এই শিয়ালদা স্টেশনে মেট্রো করেও আসতে পারো, তোমরা বাসেও আসতে পারো, তোমরা লোকাল ট্রেনেও আসতে পারো। এই শিয়ালদা স্টেশনে যেখানে আসবে, এই শিয়ালদা স্টেশনে নামবে। শিয়ালদা স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটের পথেই এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেল। আজকে আমরা যাচ্ছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেল। তোমাদের শেষ মেসে কতটা আপডেট হলো, প্যান্ডেল তৈরি হলো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের শিয়ালদা মেট্রো। যারা মেট্রো করে আসবে, এই শিয়ালদা মেট্রোতে আসবে, নামবে। এই পাশের রাস্তাটা দিয়ে আমরা 5 মিনিট হাঁটার পথে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেল। বন্ধুরা, এই হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট। এখান দিয়ে মাত্র 2 মিনিট হাঁটার পথেই বাঁদিকে পড়বে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার পথ। এই রাস্তাটা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা শিয়ালদা দিয়ে আসলাম, মার্কেট দিয়ে আসলাম। আর এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। এই যে সেনকো গোল্ড, সামনে পিসি চন্দ্র। এই রাস্তাটা কিন্তু পিছন পড়ছে, পিছন সাইড। আমরা এই সাইড দিয়ে, এখান দিয়ে যাবো না, আমরা সামনের দিক দিয়ে যাবো। সামনে এক জায়গা আছে, ওখান দিয়ে সবাই লাইন শুরু হয়। বন্ধুরা, এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। আর এই যে আমরা এখন ঢুকছি, এই হচ্ছে অপারেশন সিন্দুরের সেই পাহাড়, বেলগাঁও সেই পাহাড়। আর উপরে পাহাড়টা দেখছো সাদা রঙের। এখানে কিছু বরফের কিছু কাজ ফিনিশিং করবে, তোমরা দেখতেই পারবে। আর পাহাড়টা দেখো, পুরো মনে হচ্ছে সামনে দাঁড়ালে মনে হচ্ছে রাত্রিবেলা আমরা পেহেলগাঁও পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে পেহেলগাঁওর সামনে। একটা যুদ্ধ পরিস্থিতি এখানে পাহাড়ের সামনে ফুটিয়ে তোলা হবে। এই মা বোনেদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল, তারই প্রতিশোধ হিসেবে যুদ্ধ হলো এই অপারেশন সিন্দুর। চলো এই অপারেশন সিন্দুরে কিছু দৃশ্য আমরা দেখে নিই।
23 এপ্রিল 2025 সালে পাকিস্তানি জঙ্গিরা ধর্মকে ইস্যু করে যেভাবে আমাদের ভারতীয় নিরীহ নাগরিকদের উপর নৃশংসভাবে বন্দুকের গুলি চালিয়েছিল, আমাদের ভারতের মা ও বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছিল, শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে, তার প্রতিশোধ হিসেবে ভারত সরকার যৌথ উদ্যোগে ইন্ডিয়ান আর্মি, বায়ুসেনা এবং নৌসেনাদের উদ্যোগে এই যুদ্ধ চালান। এরই নাম হচ্ছে অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুরের মুখ্য ভূমিকায় ছিল কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনা ভূমিকা সিং। এরাই আমাদের মা বোনেদের সিঁদুর কেড়ে নেবার উপযুক্ত জবাব দিয়েছিল পাকিস্তানি জঙ্গিদের। স্যাটেলাইট এবং লাইটিংয়ের মাধ্যমে দেখতে পারবে যুদ্ধ হবে, বোমা ফাটবে, মিসাইল চলবে, এই সমস্ত কিছু যুদ্ধের পরিস্থিতি, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এই সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের সামনে যেমন গাছ, বড় বড় গাছ থাকে, এরম ঝাউ গাছ, এরম পাইন গাছ, এইসব গাছ তোমাদের এখানে লাগানো আছে, দেখতে পারবে। এই যে পাহাড় একদম সামনে চলে এসেছি, আর এই গাছ তোমরা দেখতে পারবে। আর ওই যে উপরে ট্যাঙ্ক বসবে, উপরে তোমরা দেখো এই যে পাহাড়ের সামনে পেহেলগাঁও, পাহাড়ের সামনে এই পেহেলগাঁও, পাহাড়ের সামনে এই পেহেলগাঁও মিলিটারি হসপিটাল দেখতে পারবে। এইটাও এখানে নতুনত্ব করেছে এই পেহেলগাঁও মিলিটারি হসপিটাল। এই যে এখানে আর্মিরা যদি কোনো অসুস্থ হয়ে পড়ে এই হসপিটালে এখানে এরা ট্রিটমেন্ট করবে, এই হসপিটালে এখানে ট্রিটমেন্ট করবে। এছাড়াও এখানে উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে মিলিটারিদের বিভিন্ন ক্যাম্পও দেখতে পারবে। এই হসপিটাল তো আছেই, ক্যাম্পও তোমরা দেখতে পারবে জায়গায় জায়গায়। কাশ্মীরে যেমন বৈশরণ উপত্যকায় বিভিন্ন গাছ, এরকম বড় বড় গাছ দেখতে পারবে। এই জঙ্গলের মাঝখান দিয়ে এই দুষ্কৃতীরা এসেছিল, এইটাও এখানে দেখতে পারবে। সেই পেহেলগাঁও সেই পরিস্থিতি এখানে পুরোপুরি ফুটিয়ে তুলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। তো একদম আমরা কামানের সামনে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে কামান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে কামানের সামনে একদম আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে অপারেশন সিঁদুরে কামান এই দেখাচ্ছে। প্যান্ডেলে দেখতে পারবে এই নারী শক্তির যুদ্ধ, এই নারী শক্তি সিঁদুরের দাম কতটা, পুরো প্যান্ডেলে এই সিঁদুরের প্রতিভাকে এই সন্তোষ মিত্র স্কোয়ার পুরোপুরি ফুটিয়ে তুলেছে। আর এই দেখছো মা দুর্গার কি সুবিশাল মুখ। হিন্দু নারীদের সিঁদুরের যে মাহাত্ম্যটা কি সেটা এই প্যান্ডেলে পুরোপুরি ফুটিয়ে তুলেছে। এখানে আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম, ভগবানকে প্রশ্ন করেছে কেন তাদের সিঁদুর কেড়ে নেওয়া হলো। দেখো ভগবানের বিভিন্ন জায়গায় এখানে সিঁদুরের মাহাত্ম্য, সিঁদুরের যে কতটা দাম একটা নারীর, সমস্ত জায়গায় জায়গায় এরম সিঁদুর ছড়ানো দেখতে পারবে। অসুর বদনী মা দুর্গা আমাদের এখানে মধ্যমণি, তাই মা দুর্গাকে একদম মাঝখানে রেখেছে, আর চারিদিকে মহিলাদের মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মী ও নারায়ণ, এদের গায়েও সিঁদুর ছড়ানো আছে। দেখানো হচ্ছে যে এই সিঁদুরের দামটা কতটা, একটা মহিলাদের যে কত দাম সেটা পুরোপুরি এই প্যান্ডেলে তোমরা দেখতে পারবে। এই হচ্ছে ত্রিশূল মা দুর্গার, দেখো কি বিশাল বড় ত্রিশূল, দাদা শিল্পী রং করছে, কি বিশাল বড় ত্রিশূল রং করছে। সন্তোষ মিত্র স্কোয়ারে মা দুর্গা চলে এসছে, আর মা দুর্গার মুখমণ্ডলটা এত সুন্দর, আর কি সুন্দর ফুটিয়ে তুলেছে। এখানে মা দুর্গাকে গয়না পরিয়েছে।
দাদা এখনো স্ট্রাকচার রঙের কাজ করছে, দেখো। পাহাড়ে স্ট্রাকচারের রঙের কাজ করছে। বন্ধুরা এখনো কাজ করছে, দেখো এই পাহাড়ে। আমরা রাত্রিবেলা চলে এসেছি এই পাহাড়ের সামনে। প্রতিবার দিনের বেলা দেখাতাম তোমাদের, এবছর তোমাদের জন্য রাতে চলে এসেছি। পাহাড়ের কতটা কাজ কমপ্লিট হলো, কতটা আলোকসজ্জা, সব কিছু তোমাদের দেখাবো। বন্ধুরা আমরা এসেছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে। সন্ধ্যেবেলা তোমাদের দেখানোর জন্য কতটা এখানে ফুটে উঠেছে। আর প্রতি বছরই যেন সন্তোষ মিত্র স্কোয়ার একটা না একটা ভালো ভালো উপহার আমাদের দেয়। এক বছর করেছিল আমাদের লালকেল্লা, দিল্লির লালকেল্লা আলোকসজ্জায়। দিল্লির লালকেল্লায় পুরো অবাক করার মতো আলোকসজ্জা ছিল। ঠিক তারপরে বছরই ছিল রাম মন্দিরে আলোকসজ্জা, ও দেখবার মতন আলোকসজ্জা ছিল। আর এবার তারপরে বছর ছিল লাস ভেগাস সে আলোকসজ্জা, লেজার লাইটে সেই আলোকসজ্জা, তোমরা মুগ্ধ হয়ে গেছিলে। আর এই বছরও অপারেশন সিন্দুরে সেই আলোকসজ্জা তোমরা দেখতে পারবে। আর এখানে পুরো লেজার লাইটের আলোকসজ্জা হবে, ফায়ার হবে, তারপর হচ্ছে গোলা চলবে, তারপর সব বড় বড় ট্যাঙ্ক চলে এসছে অলরেডি। এখানে গোলা চলবে, বিভিন্ন যুদ্ধের পরিস্থিতি এখানে ফুটিয়ে তোলা হবে। তাই তোমরা অবশ্যই এসো। আর তোমাদের সবথেকে বড় হচ্ছে উপহার দিতে চলছি, যে তোমাদের 23 তারিখ বিকেল 5টার সময় এই সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন হবে। আর এই বছর এদের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তাই তোমরা যেখানেই থাকো অবশ্যই চলে এসো। যত তাড়াতাড়ি তোমরা আসবে তত পুজো প্যান্ডেল ভালোভাবে উপভোগ করতে পারবে। যত ভিড় হবে তোমরা সেরকমভাবে দেখতে পারবে না। এখানে আসলে তোমরা মিনিমাম আধা ঘন্টা তো সময় লাগবেই এই এত সুন্দর পুজো প্যান্ডেল দেখার জন্য। আর এখানে যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য একটা তোমাদের সময় লাগবে। তাই যত তাড়াতাড়ি আসবে এসে এই পুজোকে উপভোগ করবে, তোমাদের দারুণ লাগবে। যুদ্ধের সেই পরিস্থিতি, সেই পেহেলগাঁও সেই যুদ্ধের পরিস্থিতি এখানে তোমাদের দেখতে পারবে, উপহার দেবে এই এখানকার সেক্রেটারি কর্তৃপক্ষরা। তাই তোমরা অবশ্যই এসো। 23 তারিখ বিকেল 5টার সময় উদ্বোধন হচ্ছে। আর উদ্বোধনের জন্য বড় নামি শিল্পীরা আসছে। আর সেই শিল্পীদের জন্য এখানে সামনে স্টেজ করছে। স্টেজে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান তো হবেই, প্লাস নৃত্য হবে। বিভিন্ন শিল্পীরা আসছে, প্রতিদিন বড় শিল্পীরা আসছে। উদ্বোধনে তো আসছে বড় শিল্পীরা, সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি কোন শিল্পী আসছে। সেটা জানলেও তোমাদের পরে জানাবো। কিন্তু এই মুহূর্তে তোমাদের জানাচ্ছি বড় 23 তারিখ আসবে বিকেল 5টার সময় বড় শিল্পী। আর এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে। আর এখানে এই মণ্ডপে লেজার লাইটের মাধ্যমে বিভিন্ন লাইটের কাজ হবে। তাই তোমরা আসো, এই প্যান্ডেলকে উপভোগ করো। আর দেখে বন্ধুরা 90তম বর্ষে পা রাখতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেল। আর এই বছর এদের থিম অপারেশন সিন্দুর। যে অপারেশন সিন্দুর এই কিছুদিন আগে 7ই মে হয়েছিল, সেই অপারেশন সিন্দুরকে তোমরা দেখতে পারবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে। আর এই বছর তো যুদ্ধের পরিস্থিতির জন্য বড় ট্যাঙ্ক এসছে, গোলা, মিসাইল সব চলবে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ দেখতে পারবে লাইভ, তাও আবার অপারেশন সিন্দুর মতন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, বড় একটা যুদ্ধ দেখতে পারবে এই অপারেশন সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে। তাই মিস অবশ্যই করবে না। এই পুজো প্যান্ডেলে অবশ্যই আসবে। এই পুজো প্যান্ডেল দেখবে, উপভোগ করবে তোমরা নিজের চোখে এরম লাইভ যুদ্ধ। বন্ধুরা আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর, শুভ মহালয়া। আজকে থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে সাধারণ মানুষদের জন্য ঢোকা পুরোপুরি বন্ধ। আমরা স্পেশাল পারমিশন নিয়ে, ক্লাবে স্পেশাল পারমিশন নিয়ে এই পুজো প্যান্ডেলে এসেছি।
তোমাদের ভিডিও দেখানোর জন্য। তাই তোমাদের বলে রাখছি, তোমাদের আসতে গেলে তোমাদের 23 তারিখ বিকেল থেকে তোমাদের আসতে লাগবে। এর আগে আসলে তোমরা বাইরের দিয়েই প্যান্ডেল দেখতে পারবে, ভিতরে ঢুকতে পারবে না। এই শেষ করলাম, এই পর্যন্তই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সবাইকে শেয়ার করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিও। আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, জানি আমি এরম অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। আর আর আমার ভিডিওটি দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, আর তোমরা চুটিয়ে পুজোয় এনজয় করো।